আমি জানি না রূপা কি সত্যি কোনো কথা শুনবে না। আমি আর পারছি না ডাক্তারবাবু। টাইম ফিলস এভরিথিং। আমরা একটু সময় দিয়ে যদি দেখি, দেখবে হয়তো আপনি সব ঠিক হয়ে যাবে। দেখো, আফটারঅল রূপার বাবা মা আমরা, আমাদের এইটুকু বিশ্বাস তো নিজের মেয়ের প্রতি আছে যে ও কোনো খারাপ কাজ করবে না, ও কোনো ভুল করবে না। আমি না বুঝতে পারি, জানো তো, ও কেন শালিনী আর লাবণ্যকে এতটা প্রোটেক্ট করতে চাইছে। আমি তোমাকে একটা সময় ভুল বুঝেছিলাম। প্রেগনেন্সির সময় তোমার সাথে আমি যা নয় তাই করেছি দীপা। সেগুলো রূপা ভালো করে জানে। ও জানে তুমি কতটা পেন ফেস করেছো। ও নিজে ছোটবেলায় লাবণ্যর সাথে তুলনা করে দেখছে, ও নিজে কতটা পেনের মধ্যে দিয়ে গেছে, কত কিছু ফেস করেছে। ও চায় না শালিনী এবং লাবণ্য সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যাক, তাই বেশি করে ওদের পাশে থাকতে চাইছে দীপা। আমাদের মেয়ে ভুল নয়, ওকে যে যাই বোঝুক না কেন, আমরা মা বাবা হয়ে রূপাকে ভুল বুঝবো না দীপা। আমাদের শান্তি নেই ডাক্তারবাবু, কোনো কিছুতেই আমাদের আর শান্তি নেই। হ্যালো, কি? দীপা, কার ফোন? কি হয়েছে তোমাকে হঠাৎ এরকম লাগছে? কি বলছে? শালিনী আর নেই। নেই মানে? আমার নাম্বারটা কোনো এক স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়ে রেখেছিল, তারাই ফোন করে জানালো ও আর নেই। আচ্ছা, লাবণ্যর কি সুচ লাগবে? এই যে বাবা আর ভালো মা, আমি তোমাদের জন্য টিজ বানিয়েছি। এই নাও। আরে নাও না, কি হলো নাও। কেন ভালো মা? মা বলতো আমি নাকি খুব ভালো টিজ বানাই। কে দেখো তো কেমন হয়েছে। কি হলো ভালো মা? দীপা, ওর মা আর বাবা তো এখনো বেঁচে আছে, ওর অসুখ কি করে লাগবে গো? আমিও কথা দিচ্ছি, ওর এই মা থাকতে ওর কোনো কিছুর অভাব থাকবে না।